হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে চলে গেছি আমরা কোথায়। যারা যারা কোচবিহারে আছো তারা তো চিনতেই পারছো, আর যারা কোচবিহারে থাকো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা হচ্ছে মদনমোহন বাড়ি। মদনমোহন বাড়িতে চলে গেছিলাম আমি আর সুস্মিতা একটু পুজো দিতে। তো দেখো সেদিন জানি না কিসের জন্য এত ভিড় ছিল, কিন্তু দিনটা ছিল রবিবার। এটা রবিবারের ব্লগ আমি এডিট করতে পারিনি জন্য এতটা লেট করে তোমাদেরকে দিচ্ছি। তো ভাবলাম যে এত সুন্দর একটা ব্লগ আমি শ্যুট করেছি, এটা দেবো না, সেটা তো আর হতে পারে না। একটু লেট হোক, কিন্তু তবু আমি ব্লগটা তোমাদেরকে দেব। তো দেখো মদনমোহন বাড়িটা কত সুন্দর লাগছে, আর সত্যি বলতে আমাদের কোচবিহারের একটা ঐতিহ্য। আমরা যেখানেই যাই না কেন এই মদনমোহন বাড়িতে আসলে মনে হয় আমাদের মনে প্রাণে শান্তি জাগে, একটা এক্সট্রাই শান্তি লাগে। যারা যারা কোচবিহারবাসী আছো তারা তারা বুঝবে যে এই ফিলিংসটা কীরকম। মদনমোহন বাড়িতে যাওয়ার যে একটা আনন্দ, মানে সেই ফিলিংসটা সত্যি, মানে যতবারই যাই না কেন, যেহেতু আমরা কোচবিহারে থাকি, আমরা তো প্রচুর গিয়েছি, তবু তারপরেও যেন ওটা শেষ হবার নয়, এটা হচ্ছে একটা ব্যাপার। তো দেখো এখানে বজরংবলী বসিয়েছে, আমি এর আগেও এসেছিলাম, তখনও দেখেছি বজরংবলী ঠাকুরটা দিলে। আর দেখো বর্ষাকাল তো, ফুলে ফুলে পুরো রঙিন হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আমরা কিছু রিলস বানিয়ে নিলাম, অনেকগুলো ফটো তুললাম, রিলস একটা বানিয়েছি। তো এটা শ্যুট করছি, ইউটিউবেও যাবে, ফেসবুকেও যাবে। তো আর আজকে বলবো না যে অনেক দিন পরে শ্যুট করছি জন্য অনেক এখন রেগুলারিটি করবো, কারণ বলে কথা রাখতে পারি না। কিন্তু ফেসবুকেও যাবে এই ব্লগটা, ইউটিউবেও যাবে, তবে ছোট ছোট করে দেবো। তো আমাদেরকে কীরকম লাগছে জানিও, যে সুস্মিতা জানোই তো, আর আমাকে এই যে শাড়ি পরে কীরকম লাগছে, ফুল লুকটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, ছবি একটা দিয়ে দেবো কীরকম লাগছে জানিও, কমেন্ট করে জানাবে কিন্তু। তো আমরা এখন মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর সেদিন পরে রোদ উঠেছিল, অসম্ভব গরম লাগছিল। তো দেখো মদনমোহন বাড়ি থেকে এসে রাতে চলে এসেছিলাম একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণতে। এটা হচ্ছে আমার ভাগ্নি, বড় ভাগ্নিটা। তো অন্নপ্রাশন বাড়িটা ছিল হচ্ছে ভ্যাটাগুড়িতে, মানে আমার ভাসুরের শালার ছেলের অন্নপ্রাশন। নিজেদের মধ্যে তো আসতে একটু লেট হয়েছে, আর এত বৃষ্টি বন্ধুরা কি বলবো, রাতের দিকে এত বৃষ্টি হয়েছে, যাওয়ার সময় আমরা পুরো ভিজে ভিজে গেছি। আমি আর তোমাদের দাদাভাই এসেছি, আর কেউ আসেনি। তো এই যে দেখো, আমি অনেক আগে এসেছি তো ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো শ্বশুরবাড়ির এলাকা আর হচ্ছে লোকের সামনে ভিডিও করাটা আমি একটু আনকমফোর্টেবল বোধ করি, সেই জন্য। তো এই যে ওই পুচকুটার হচ্ছে জন্মদিন, ও জন্মদিন নয়, অন্নপ্রাশন, আমি ভুলে বলে ফেলেছি। এই যে দেখো এখানে সবাই ঘরে আমরা বসে আছি, আমার বড় শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমি, আমার ননাস, সকলে বসে আছি। যে খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়ার সময় তো ব্লগ করতে পারিনি, কারণ কে ধরে দেবে, আর খাওয়ার সময় যদি আমি শ্বশুরবাড়িতে গিয়ে ব্লগ করি তাহলে কীরকম হবে বলো। তো আমার এই ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো জানিও, ভালো থেকো।